কি অবস্থা আপনাদের বলেন? ডাটাবেস ক্লাস ছিল না স্যার ল্যাব ছিল। ল্যাব কোনটা ছিল? জাভা। জাভা। কতক্ষণ আটকেছে স্যার? 3 ঘন্টা পরে আর কিছু আমরা আরো বেশি ছিলাম স্যার, 40 মিনিট পরে। কি করেন আছে স্যার উনি মূলত হচ্ছে জাভার হচ্ছে মানে সিনট্যাক্স দিয়ে এক্লিপসটা দেখাইছে, ভিডিও দিয়ে দিছে একটা কোন না ভিডিও ভিডিও দিচ্ছি তাহলে কম্পিউটারটা ওপেন করে আচ্ছা দেখেন স্ক্রিনটাতে ফিরে আসি সবাই। হ্যালো আচ্ছা আজকে প্রপোজিশনাল লজিকের আচ্ছা কেউ কথা বলবে না প্লিজ, কথা বলার প্রয়োজন হলে বাইরে থেকে কথা বলে আসেন। ওকে, প্রপোজিশনাল লজিকের আমরা আগের দিন 3টা পার্ট করছিলাম তাই না? আজকে বাকি 2টা পার্ট আমরা দেখব। ওকে, একটু ইম্পর্টেন্ট, এইখান থেকে লজিকটা একটু আস্তে আস্তে বাড়তে থাকবে। দেখেন চলো, একটা ছিল কি, একটা ছিল এইটা আর একটা ছিল হলো আপনাদের আচ্ছা দাঁড়ান আমি একবারে সব স্লাইডগুলো প্লে করে রাখি, সব স্লাইডগুলো প্লে করে রাখি, তাহলে হবে কি এই রিলোডের টাইমটা নিবে দশ করে। আমাদের আগের দিন আমরা কি পড়ছিলাম? এন্ড অর আর কি নেগেশন বা নট। ওকে, আজকে আমরা আরেকটা পড়ব, সেটা হলো ইমপ্লিকেশন, অথবা এটাকে কি বলবো আমরা? ইফ দেন। যদি এইটা হয় তাহলে ওটা হবে, ঠিক আছে? যেমন এটা লজিক সিম্পল, যদি ইমপ্লিকেশন এটা কি হবে দেখেন, যদি ইফ দেন কি হবে? বি, মানে এইটা যখন আপনার হবে তখন এইটা হবে। এটার উদাহরণ আসতেছি। তার মানে কি আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এ এর সত্য হওয়ার জন্য আপনার বি এর রেজাল্টটা ফ্যাক্ট করবে, তাই না? এ এর রেজাল্টটা যদি সত্য হয় তাহলে বি এর রেজাল্টটা ফ্যাক্ট করবে। ভেরি গুড, চিন্তা করেন। এখন আমি একটা প্যাটার্ন আপনাদের বলি, আপনাদের আজকে একটা টেকনিক বলে দিয়ে এটা মনে রাখবেন। যখন আপনি ইমপ্লিকেশনে পি আর এফ এই প্যাটার্নটা পাবেন তখন অলওয়েজ আউটপুট আসবে কি? এফ। এটা হলো টেকনিক, এটার ব্যাখ্যাতে আমি আসতেছি, বাট এইটা আপাতত টেকনিকটা মাথায় রাখি। কি বললাম? পি আর এফ, মানে এটা এ আর এটা বি, তাহলে আউটপুটে কি আসবে? এফ। দেখেন আমরা এটা সত্য সংখ্যা যদি আঁকি, তাহলে যদি পি সত্য হয়, সরি যদি এ সত্য হয় তাহলে বি সত্য, এটা পরে দেখতেছি। যদি এ মিথ্যাই হয় তাহলে তার তো মানে এখানে যদি বলতে নাই, যেহেতু এ নাই তাহলে কি আর বি কোনো ফ্যাক্ট করবে? তার মানে কি আলটিমেটলি ট্রুই হবে না, এটার সাথে তো কোনো কানেক্ট ডিপেন্ডেন্সি নেই। ঠিক একইভাবে এটা দুইটাই ফলস, তার মানে কি স্টেটমেন্টটাই নাই, তার মানে কি আমরা বাই ডিফল্ট কি ধরে নেব? ট্রুই ধরে নেব। কিন্তু এ আছে কিন্তু দেন বি পাওয়া যায় না, বিটা কি হইছে? ফলসে গেছে, তখন আমরা সেটাকে কি ধরবো? ফলস। এইটাই এখানে বলছি, টিএফ থাকলে সেটা আমার আলটিমেটলি ফলসই হবে। আচ্ছা এটা কি বেশি বাড়ানো? গরম লাগতেছে। আচ্ছা আচ্ছা এইটুকু কি বুঝছেন যে কি করতে হবে? আপনার সোজা হিসাব টি আর এফ, আপনার এত কিছু মনে রাখা দরকার না। আপনার টি আর এফ এই কম্বিনেশনটা পেলেই আপনি কি করবেন? অ্যানসার আউটপুটে কি বসাবেন? ফলস বসাবেন। আদারওয়াইজ সব ক্ষেত্রে কি হবে? সব ক্ষেত্রে কি হবে? ট্রু হবে। এবং এটা চিত্রটা দেখতে এরকম। ফার্স্ট অফ অল এইখানে আপনি একটা
ছোট বৃত্তের মতো দিবেন, তারপর এখানে যাবেন। ওকে, চিন্তা করেন এখন যদি এটাকে দিয়ে আপনার কোনো স্টেটমেন্ট দেওয়া হয়, চলো দেখি। ইফ ইউ গেট 90% অন দা ফাইনাল, আচ্ছা লাইটের ইকুয়েশন করতেছে, দেন ইউ উইল গেট এ প্লাস। আচ্ছা এখানে আপনার সেন্টেন্স তৈরি করার সময় আপনাদের কনজাংশন খেয়াল করতে হতো না? এন্ড, অর, এগুলা খেয়াল করতে হইছে না? এখানে কি খেয়াল করবেন? যদি সেন্টেন্সে ইফ থাকে আর দেন থাকে, কি বললাম? ইফ আর দেন থাকে, তাহলে সেটা কি হবে আপনার ইমপ্লিকেশন। তার মানে এখানে দেখেন বলছে কি ইফ ইউ গেট 90% অন দা ফাইনাল দেন ইউ উইল গেট এ প্লাস। তাহলে আপনি এই দুইটাকে আলাদা করেন, যেহেতু দেখছেন যে ইফ আছে আর দেন আছে, তাহলে এই দুইটাকে আলাদা করলে কি আসে? ইউ গেট 90% অন দা ফাইনাল, আর বি তে ঢুকবে কি ইউ উইল গেট এ প্লাস। তার মানে কি এইটা যেহেতু কি স্টেটমেন্ট, আপনি ইফ আর দেন পাচ্ছেন, তাহলে এটা কি স্টেটমেন্ট হলো? ইমপ্লিকেশন স্টেটমেন্ট হলো না? তার মানে আপনি দুইটা স্টেটমেন্টে এই চিহ্ন দ্বারা প্রকাশ করবেন। এই তীর দ্বারা বোঝায় কি? ইমপ্লিকেশন। একটু কি বুঝছেন? কেউ মনে আছে বুঝেন নাই? একটু কি ক্লিয়ার? কোনটা বলবো আরেকবার একটু বলেন। প্রশ্নটা বলছে কি আপনি অলওয়েজ খেয়াল রাখবেন যে কি হলো, ওকে, আপনি অলওয়েজ খেয়াল রাখবেন যে সেন্টেন্সের মধ্যে ইফ আর দেন আছে। যদি ইফ আর দেন থাকে তাহলে সেটা কি? ইমপ্লিকেশন। দেখেন ইফ ইউ গেট 90% অন দা ফাইনাল দেন, তার মানে এখানে কি আছে? ইফ আর দেন আছে না? তার মানে এটা কি হবে? ইমপ্লিকেশন। তাহলে আগের দিনের মতো আপনি এ করবেন, এ এর মধ্যে একটা স্টেটমেন্ট ঢুকাবেন, বি এর মধ্যে একটা স্টেটমেন্ট ঢুকাবেন, তারপর এটাকে বলে দিবেন যে এটা ইমপ্লিকেশনে পড়ে, তার মানে এ ইমপ্লাইজ বি। এখানে আপনি ইমপ্লিকেশন বলবেন না, ইমপ্লাইজ বি। ক্লিয়ার? ওই যে আপনারা বললেন না যে যদি এবং কেমন যদি, আগে ম্যাথে পড়তেন না, বা শুধু যদি, এটা হলো শুধু যদির কেস। ওকে, আচ্ছা এরকম আরো আগের দিনের মতো অনেকগুলো উদাহরণ আছে, যেমন এটা দেখেন, find the implication of the proposition. If জীবন learns discrete mathematics then he will find a good job. এখানে কি আছে? if আর then আছে না? তার মানে এটা কি হবে? ইমপ্লিকেশন হবে। শিওর? বুঝছেন? দুইটা স্টেটমেন্টে ফেলাবেন, ইমপ্লাইজ করে দিবেন। একটু কি ক্লিয়ার? জি স্যার। ওকে, এটা দেখেন, এটা কি আছে? if it is sunny then we will go to the bazaar. তার মানে কি এখানে if আছে আর কি আছে? else আছে। else কি বলি? if আছে আর কি then আছে। তার মানে কি এখানে আমি দুইটা স্টেটমেন্টকে আগে আলাদা আলাদা ভাগ করব, ভাগ করার পর আমি দুইটাকে বলবো যে এটা আসলে ইমপ্লিকেশনের মধ্যে পড়ে। তার মানে এটা কি এ ইমপ্লাইজ বি। ইমপ্লাইজ এর চিহ্ন কি? একমুখী তীর। ইমপ্লাইজ এর চিহ্ন কি? একমুখী তীর। কারণ if a হলে then b, কিন্তু if b হলে কিন্তু then a না। তার মানে এটা একমুখী, উভমুখী না। এটা মাথায় রাখবেন, একটু পরে এটার পার্থক্যটা বুঝবেন। ওকে, এখানে দেখেন, এখানে যদি আপনাকে বলে যে দুইটা স্টেটমেন্ট দেওয়া আছে, এখন আপনি কি করবেন? এই দুইটা স্টেটমেন্টের লজিক্যাল স্টেটমেন্টটা বের করবেন। ওই যে ব্রেন খাটায়, যদি এখানে ব্রেন খাটানোর জন্য কিছু দেয় নাই, বাট দেখেন if এটাকে কিন্তু আপনি ইও দিতে পারেন, ইমপ্লাইজ দিতে পারেন। if I bought a lottery ticket this week then I will be a millionaire. তাই না? এখন আপনি যদি এখানে if আর else if আর then ইউজ করেন, তাহলে অটোমেটিক্যালি কি চলে আসবে? ইমপ্লিকেশন চলে আসবে না? একটু কি বুঝছেন? এটা তো আমি যদি মাথায় আসে এন্ডও লাগাবো, এন্ডও লাগানো যায়, এইজন্য আমি বলে দিব, উপরে বলে দিব। কিন্তু যখন বলবো না তখন আপনার কনফিউজড হবেন, এমন কোনো কিছু দিব শিওর থাকবেন। ওকে, এখন যেটা আসে সেটা কি বলেন? বাই। তার মানে কি এইটা হলো বাই ডিরেকশনাল, মানে কি এটা উভমুখী। এটার কাহিনী কি? যদি এবং কেবল যদি, ওই যে আমরা এটা বললাম না যে যদি এবং কেবল যদি এইটা হয় তাহলে এটা, এটার মানে কি? এটা উভমুখী। if a then b and if b then a, তার মানে কি এটা দুই দিকেই কাজ করতেছে না? উভমুখী না? এটা কি বুঝছেন কেউ আমি যেটা বলছি? কথাটা বুঝছেন? দেখেন এটাতে শুধু if a then b, তাই না? যেটা ইমপ্লিকেশন। কিন্তু বাই ডিরেকশনালে কি বলতেছি আমি? if a then b, আবার if b
দেন এ। তার মানে কি এটা দুই দিকে যাবে, দুই দিকেই দুই জনের সাথে কমপ্লিকেটেড না, কমপ্লিকেটেড কানেকশন না। এইটার সাথে মিল পাবেন কার জানেন? আপনারা আইসিটি তে যদি না পড়ে থাকেন তো আমি আপনাদের মনে করাই দিই, এক্স নরের একটা ভাব পাবেন এটার মধ্যে, ভাব না মোটামুটি সেমই থাকবে। চিন্তা করেন এক্স নরের টেকনিকে কি ছিল যে একই টাইপের যদি ইনপুট থাকে, একই টাইপের ইনপুট যদি দুইটাই 1 হয় বা দুইটাই 0 হয় তাহলে আলটিমেটলি অ্যানসার কি হবে? 1 হবে বা ট্রু হবে। এখানে দেখেন একই টাইপের ইনপুট কি ট্রু ট্রু, অ্যানসার হচ্ছে ট্রু, ফলস ফলস, অ্যানসার হচ্ছে কি ট্রু। তার মানে কি টেকনিকটা কি? একই টাইপের ইনপুট যদি হয় তাহলে আমরা কি করব? অ্যানসারে ট্রু। যদি কেউ চান লিখতে পারেন জিনিসটা, ওকে? একই টাইপের ইনপুট যদি হয় তাহলে অ্যানসার কি দিব? ট্রু, আদারওয়াইজ কি ফলস। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? ওকে ঠিক আছে। এইটার চিহ্নটা দেখতে একদম এক্সপ্লোরের মতো, আপনারা এক্সপ্লোর রাখছেন না, ঠিক ওইটার মতো। ওকে, একদম এক্সপ্লোরের মতো। একটু লিখে নেন যেটুকু আমি বললাম, যে টেকনিকটা মনে করে নেন যে কি বললাম। বাই ডিরেকশনালের ক্ষেত্রে বা ইফ এন্ড অনলি ইফ এর ক্ষেত্রে আমরা কি বলবো? যদি দুইটা ইনপুটের মধ্যে দুইটাই কি হয়, যদি একই রকম হয় তাহলে সেটাকে আমরা কি বলবো? সেটার অ্যানসার কি বলবো আমরা? ট্রু, আদারওয়াইজ কি বলবো? ফলস। ক্লিয়ার? ওকে। এখানে আপনাকে যদি একটা স্টেটমেন্ট দেওয়া থাকে আর যদি আপনাকে বলে যে এই স্টেটমেন্টটাকে আপনি বাই ডিরেকশনাল করেন তাহলে আপনাকে কি অ্যাড করতে হবে বলেন তো? এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়ার্ডটা হলো ইফ এন্ড অনলি ইফ। তার মানে কি? এটার মানে কি? যদি এবং কেবল যদি। ওকে, যদি এবং কেবল যদি এইটা হয় তাহলে, তাই না? তার মানে এটাকে জোর দেওয়া হয়েছে। আপনার দুইটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে, ইউ ক্যান টেক দ্য ফ্লাইট, তারপর কি লাগে? ইউ ক্যান টেক দ্য ফ্লাইট এন্ড দেন স্টেটমেন্টে কি আছে? ইউ বাই আ টিকেট। তাহলে এখন আপনি দেখেন ইউ ক্যান টেক দ্য ফ্লাইট ইফ এন্ড অনলি ইফ ইউ বাই আ টিকেট। তার মানে কি? এখানে আপনাকে জোর দেওয়া হচ্ছে আপনি যদি টিকিট কিনতে চান, আপনি যদি ফ্লাইটে উঠতে চান তাহলে আপনার একমাত্র উপায় আছে, মানে আপনার এটা ছাড়া উপায় নাই, আপনার টিকিট কিনতেই হবে। ইজন্ট ইট? একটু কি ক্লিয়ার? ওকে। এবং ইমপ্লাইজ এর ক্ষেত্রে একমুখী ছিল আর এটার ক্ষেত্রে কি দ্বিমুখী। এটা পেঁচাবেন না কেউ। ওকে ওকে, সত্যক সারণীগুলো স্পেশালি কেউ পেঁচাবেন না। ওকে, আমি এমনও হইতে পারে জাস্ট উপরে এগুলো দিব না, এ বি আর এটাকে আউটপুটের নিচে কি দিলাম? সি। আপনার এইটা দেখে বুঝতে হবে যে আলটিমেটলি আমি কোনটাকে ইন্ডিকেট করতেছি। বুঝতে পারছেন? এটা দেখে বুঝবেন না আপনি? বুঝার কথা। ওকে, এরপর কি বলছে যে এটাকে কি করতে? ফাইন্ড দা ইমপ্লিকেশন অফ দা প্রপোজিশনস। আচ্ছা, এখানে আই গেস ইমপ্লিকেশন হবে না, এখানে ভুল করছে। এটা কি হবে? বাই ডিরেকশন। এখানে বলছে যে রহিম লার্নস ডিসক্রিট ম্যাথমেটিক্স এন্ড হি উইল ফাইন্ড আ গুড জব। তার মানে আপনি এটাকে এন্ড কেটে যে দেখেন এখানে একটা টুইস্ট আছে। আপনি কি এই টুইস্টটাকে আগে থেকে বুঝছেন? আপনাকে যদি আমি বলি এন্ড দিয়ে একটা স্টেটমেন্ট ঠিকই দিছি, এন্ড দিয়ে কি করলাম? একটা স্টেটমেন্ট ঠিকই দিছি, কিন্তু আমি এটাকে কিতে কনভার্ট করতে বললাম? বাই ডিরেকশনাল। তার মানে এখানে এন্ড এর কোনো ভ্যালু থাকবে তখন আপনি কি করবেন? ইফ আর অনলি ইফ ঢোকাবেন না। তার মানে এখানে কি করবেন আপনি? ইফ রহিম লার্নস ডিসক্রিট ম্যাথমেটিক্স, ইফ এন্ড অনলি ইফ, তারপর কি হবে বাকিটা? হি উইল ফাইন্ড আ গুড জব। কাহিনী কি বুঝছেন? তখন আপনার এন্ড এর কোনো ভ্যালু থাকবে না, তখন আপনি কিন্তু এই চিহ্ন দিলে কাটা দিয়ে দিবেন, আপনার তখন বাই ডিরেকশনালে যেতে হবে। ক্লিয়ার? জিনিসটা বুঝছেন? ওকে, আচ্ছা এই জিনিসগুলো ইজি, এগুলো পেঁচানোর কিছু না। ওকে, দেখেন এখানেও একই জিনিস, দুইটা স্টেটমেন্ট দিয়ে রাখছে এন্ড আপনাকে আমি বলে দিলাম যদি দুইটা স্টেটমেন্টকে দিয়ে যদি বলে যে বাই ডিরেকশনাল করতে হবে তাহলে আপনি কি করবেন? জাস্ট ওই সেন্টেন্সটা ভালোভাবে লিখবেন। সোজা হিসাব, যেখানে আপনি দুইটা সেন্টেন্সের কনজাংশন করবেন, কনজাংশন তো চিনেন, দুইটা সেন্টেন্সের কানেকশন যে যার মাধ্যমে করবেন, সেই কানেকশনের টাইমে আপনি ইফ এন্ড অনলি ইফ বসাই দিবেন। দেখেন I bought a lottery ticket this week if and only if I the
ক্লিয়ার? বুঝতে পারছেন? যখন কনজাংশনটা আসবে তখন কি করবেন? ইফ এন্ড অনলি ইফ ঢুকাই দিবেন। ক্লিয়ার? বুঝছেন? ওকে ওকে শুনেন, এই জিনিসটা দেখে ঘাবড়ানোর কিছু নাই। আইসিটি তে আমরা পড়ে আসছি, না পড়ে আসলেও আমি শিখাই দিব। সেটা হলো ট্রুথ টেবিল। মনে আছে কারো ট্রুথ টেবিলের কথা? মনে করে দিচ্ছি। দেখেন, এখানে আপনাকে বলছে ট্রুথ টেবিল তৈরি করতে। কিভাবে ট্রুথ টেবিল তৈরি করবেন? আগে আপনাকে একটা স্টেটমেন্ট দিয়ে দিয়েছে। কি বলছে এখানে স্টেটমেন্টটা? আলটিমেট স্টেটমেন্ট কি? P implies Q, এবং এইটা কার সাথে এন্ড অবস্থায় আছে? তাহলে ইনপুট কয়টা বলেন তো? তিনটা। এখন আপনাদের একটু নস্টালজিক করে দিই। আপনারা এই জিনিসটা কেউ পারেন না পারেন, এই জিনিসটা ঠিকই ভালোভাবে পারবেন। ওয়েট দেখাচ্ছি। এটা হলো আউটপুট, এটা কি ইনপুট। এখানে কি আসবে? P Q। এই কথা বলেন আমার সাথে, একটু তাল দেন। কয়টা? আচ্ছা আমাকে বলেন তো কয়টা ঘর হবে? 8টা ঘর হবে না? কারণ ইনপুট কয়টা? তাহলে সূত্র কি 2 টু দি পাওয়ার 3 না 8? তার মানে কয়টা? 8টা। উপরের গুলোর জন্য এগুলা আপনি দিয়ে দিবেন। বাট এমনে কয়টা হবে? 8টা হবে। তার মানে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। এখন আপনি চিন্তা করেন, আমরা শতক সারণীতে ভেঙে ভেঙে কাজ করছি না? একসাথে কি সবসময় সবগুলা কাজ করছি? না। চিন্তা করেন, আমি এখানে দেখেন দুইটা স্টেটমেন্ট একসাথে বসাই দিছি, কিন্তু আমার উচিত ছিল কি আলটিমেটলি জানেন? আমার উচিত ছিল যে আগে এখানে একটা জায়গা রাখা, যেটা হলো P implies Q, দেন আপনার আরেকটা জায়গা রাখা, সেটা কি P implies Q, এবং তার অ্যানসারের সাথে কি করা? S কে এন্ড করা। এইটুকু কি বুঝছেন? জি স্যার। এখন আপনি কিভাবে ভ্যালুগুলো বসাবেন? আপনাদের মনে আছে একটা 0 একটা 1, দুইটা 0 দুইটা 1, হ্যাঁ? এখানে কি হবে? একটা T একটা F, একটা T একটা F, ওই একই 1 0 1 0। জি জি স্যার TF এর জায়গায় 0 1 ইউজ করলে হবে? আমি সাজেস্ট করব না, কারণ করলে ভুল হবে না। 0 1 দিয়ে করতে এটা আপনাকে আগে বলে দিতে হবে তাহলে যে আমি T দ্বারা বোঝাচ্ছি, 0 দ্বারা বোঝাচ্ছি ট্রু ও ফলস, আর 1 দ্বারা বোঝাচ্ছি ট্রু, বলে দিতে হবে। ওকে, তারপর এখানে কি হবে? দুইটা ট্রু দুইটা ফলস। তারপরে কি? দুইটা T দুইটা F, দুইটা T দুইটা F। এরপরে কি হবে? চারটা T। হ্যাঁ গুড, কে বললো? চারটা T চারটা F। এখন দেখেন ক্লিয়ার হয়ে গেছে না? এখন চলে ইমপ্লাইস এ কি ছিল, কখন ফলস হবে? যখন একটা যখন হচ্ছে স্যার বিপরীত কি ছিল? দুইটা যদি সেম না টি যদি ট্রু, টিএফ ফরমেশন মনে আছে? ফার্স্টই লিখে দিছি টিএফ। দেখেন টিএফ তার মানে এখানে ফলস, টিএফ এখানে ফলস, বাকি একটাতেও টিএফ ফরমেশন আছে? পিকিউ চিন্তা করেন, আমি এখন এখানে পিকিউ তেই আছি, এস আছে এখানে, তার মানে বাকিগুলো কি হবে? ট্রু ট্রু, বা আপনার ল্যাঙ্গুয়েজে 1। ওকে, তাহলে স্যার একটা ফলস হলে তো ফলস হয়ে যাবে। কোনটা? না 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 না, এই যে এখানে এখানে একটা ফলস আছে, কিন্তু তাও তো ট্রু হবে। কি বলবো কোশ্চেনটা বাইরে? টিএফ থাকতে হবে তারপর টিএফ ফার্স্টে টি মানে ফার্স্ট কন্ডিশনে টি মানে ইফ এর মধ্যে ট্রু বাট এলস এ ফলস, কারণ এটা স্বাভাবিক। যদি টি এক্সিস্ট করে, সরি যদি এ এক্সিস্ট করে তাহলে কেন বি এক্সিস্ট করবে না? যদি পি এক্সিস্ট করে তাহলে কেন কিউ এক্সিস্ট করবে না? তার মানে কি, যদি আপনার পি সত্য হয় কেন কিউ সত্য হবে না? তার মানে যেহেতু প্রথমটা পি যদি ট্রু হয় তাহলে এটা ফলস হওয়ার কারণে পুরো স্টেটমেন্টটাই কি হচ্ছে? False. ফলস, তাই না? এটা কি বুঝছেন সবাই? একটু বলেন, সবাই বুঝছেন? Okay. দেখেন এখন আবার কি করতে হবে? এটার সাথে এন্ড করতে হবে। এখন এন্ডের মেকানিজম কি ছিল? কেউ মনে করে দিতে পারবেন আমাকে? দুইটাই আরেকটা আবার বলেন। মানে দুইটা কন্ডিশন ট্রু হতে হবে। তার মানে তখনই ট্রু হবে। তার মানে কি, যে কোনো একটা ফলস হলে আলটিমেটলি অ্যানসার হবে কি? ফলস বা 0। তার মানে দেখেন এখন আমার হিসাব হবে কি এই দুইটার সাথে না? এই যে এই জন্য আমরা ভেঙে ভেঙে করি, দেখছেন ভেঙে ভেঙে করার সুবিধা। এখন দেখেন দুইটা ট্রু ট্রু
আছে ফলস 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 এই ট্রু কে এইটা কি হবে ট্রু ট্রু ফলস ট্রু এই ফলস কে বলি এটা বুঝছেন পুরোটা বুঝতে পারছেন কেউ কি এমন আছে এখন পর্যন্ত যে বুঝেন না আমি আবার রিপিট করব বুঝছেন না কোনটা বুঝেন না আপনি বলে দিবেন হ্যাঁ হ্যাঁ বলে দিবেন ওকে হ্যাঁ মানে বলেন কি বুঝেন আইসিটি সমস্যা নাই বাট লজিকটা বুঝছেন না মানে পুরোটা এখানে লজিক্যাল আচ্ছা আপনার যদি অনেকগুলো কোশ্চেন থাকে তাহলে আপনি লাস্টে করুন স্যার প্রথমে যে চারটা টু চারটা ফলস চারটা টু চারটা ফলস এটা অ্যাকচুয়ালি আপনার একটা ফরমেশন শুনেন আমি আপনাদের একটু বাইনারিতে নিয়ে যাই ওকে যখন আপনি বাইনারিতে একটা নাম্বার লেখেন তখন এটা আলটিমেটলি ডেসিমালের ওইটাতে কনভার্ট করতে কি কি লাগে সেটা আমরা দেখেন 1 এটা হবে 1 এগুলো কিন্তু সব আমি বাইনারি নাম্বার লিখতেছি 3 বিটের বাইনারি 2 1 1 ঠিক খেয়াল করেন এখানে কি প্যাটার্ন ফলো করতেছে একটা 0 একটা 1 একটা 0 একটা এই আসলে স্টুডেন্টরা অনেক টাইমে এই জিনিসটা মনে রাখতে পারে না তখন তারা টেকনিক ইউজ করে ওই টেকনিকটা আমি আপনাদের ইঞ্জিনিয়ার করে দেব অ্যাকচুয়াল কাহিনী হলো এভাবে তারপর কি হবে 1 0 0 4 1 0 1 হলো 5 1 1 0 হবে আপনার 6 1 1 1 হলো 7 খেয়াল করেন চারটা 0 চারটা 1 দুইটা 0 দুইটা 1 দুইটা 0 দুইটা 1 এটা র ভার্সন আর এটা টেকনিক্যাল ভার্সন সমস্যা হ্যাঁ আপনি যেভাবে পারলেই বুঝলি ওকে এখন খেয়াল করেন আপনাদের বাসায় কাজ থাকবে হলো এই চারটা করে আনা এখন আপনাদের এই কোশ্চেন আপনাদের স্লাইডে দিয়ে দেব আজকে সমস্যা আজকে দিয়ে দিন হ্যাঁ এটা 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 নট নেগেশন এটা নেই কালকে ক্লাস ক্লাসে ছিল হ্যাঁ স্যার 4 নম্বর লাইনে তো স্যার ওটা টি হবে স্যার কোনটা পি 1 2 ওইটা না স্যার বাম পাশে এটা হ্যাঁ ওটা টি হবে স্যার কি হবে আচ্ছা 4 নম্বরটাতে স্যার কেন স্যার টিএফ আছে স্যার টিএফ থাকা মানে কি ফলস টিএফ থাকলে তো ফলস হবে শুধু এটা তো ফার্স্টই বলে টি নিলাম ফলস নিতে পারবো না স্যার তাহলে তো উপরেরটাও তো তাহলে ফলস হবে উপরেটা কি লিখছেন ফলস আচ্ছা আমার হাতের লেখা খারাপ আর কি ডিটেইলস করেন না বুঝছি এটা এফ স্যার ওটা এফ লিখলে পরেরটা কি এফ লিখছেন স্লাইডে কিছু নেই ওকে দুঃখের কাহিনী শেষ আপনাদের কাজ কি জানেন আপনাদের কাজ হলো এগুলাকে শতক সারণীতে ইকুইভ্যালেন্ট করে নিয়ে আসা যেভাবে এটা করলাম এটা একটা ছিল না ঠিক একই ভাবে এই জিনিসগুলো করে ঠিক একই ভাবে আচ্ছা ক্লিয়ার এবং ট্রাই করবেন ভেঙে ভেঙে কাজ করা দেখেন পি এর জন্য একটা ঘর করবেন আবার পি নটের জন্য একটা করবেন ওকে যতটুক পারবেন ভেঙে ভেঙে করবেন তারপর এখানে কি এই পুরাটার জন্য একবার করবেন তারপর কি করবেন এই পুরাটার সাথে একবার করবেন মানে যতটা পারেন ভেঙে ভেঙে করবেন তারপর চাই এটার জন্য করবেন যেমন এখানে দেখেন আমি চাইলে এক লাইনে করতে পারতাম বাট না আমি এটার জন্য একটা অপারেশন করছি তারপর আবার এটার জন্য এটা হবে কি আপনাদের ক্যালকুলেশনের টাইমে চোখ একদিকেই থাকবে 3-4 দিকে আপনাদের তাকানো লাগবে ক্লিয়ার ওকে আর স্যার ওই যে টু এর উপর ধীরে দিয়েছেন না তিনটে থেকে তাহলে যে প্রথমটার ক্ষেত্রে এখানে কি বুঝি না আপনাদের কথা ওই যে স্যার ওই যে টু এর উপর ধীরে ধীরে এইট করছেন না হ্যাঁ তাহলে এখানে কি স্যার 4 হবে টেবিলের জন্য 2 এর উপর কয়টা ইনপুট আছে 4টা তাহলে 2 এর উপর ওই চারটা এটা দেখতেছি আর পি কিউ আর আর কি আছে এ এ না তো ও স্যার একই সাথে
দিচ্ছে কোশ্চেনটা ছিল যে ওখানে 4টা থাকবে তাহলে তো 4টা হইতো চারটা আমরা 2 to the power 4 তার মানে 16টা হয়ে যায়। মূলত কোশ্চেনটা স্যার এটা ছিল 2 to the power 1 শুধু আমাদের মনে রাখবে 2 to the power 1 প্লিজ এক্সারসাইজ করবেন না প্লিজ, এটা রিকোয়েস্ট। আচ্ছা, এই জিনিসটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর দ্য মিড টার্ম, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, আমি আপনাদের একটা দেখাই দিচ্ছি, সবাই যতটা পারেন মনোযোগ দিয়ে রাখেন, যতটা পারেন। ওকে, একটু দেখেন ইকুয়েশন, আরে লাইটের রিফ্লেকশন। ওকে, শুনেন এটাকে কি বলে? লজিক্যাল এক্সপ্রেশন। এই জিনিসটা কি আমাদের লজিক্যাল এক্সপ্রেশন। তার মানে কি আপনি জি হ্যাঁ সুইচ করে নিচে ওই টিভির নিচে আরে স্যার এখন লাইট অফ করে আপনি কেন দেখুন না বোর্ডটা বোর্ড দেখা যায় স্যার বোর্ড দেখা যাবে হ্যাঁ বোর্ড দেখা যায়, বোর্ড দেখা যাচ্ছে না স্যার আপনি পিছনে ও আচ্ছা এটা দেখা যাচ্ছে। ওকে 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 গুড গুড, থ্যাংক ইউ সো মাচ। এখন সুবিধা হচ্ছে। আচ্ছা আমি একটু অঙ্কটাকে উঠাই নিই, তারপর আপনাদের বুঝছি। আপনারা আমার সাথে সাথে একটু হেল্প করবেন, আমি আগে শিখাই, আপনি তখন একটা করলে আরেকটা মানে পরেরটা বুঝতেই পারবেন। আমি যদি উঠাইতে ভুল করি আমাকে একটু বলে দিন। ওকে ওকে, এইটা হলো আমার পুরো লজিক্যাল এক্সপ্রেশন, হোপফুলি ভুল করি। ওকে, এখন এই কোশ্চেন কি থাকতে পারে? ফাইন্ড দ্য এক্সপ্রেশন ট্রি ফর দ্য ফলোইং লজিক্যাল এক্সপ্রেশন। এক্সপ্রেশন ট্রি মানে আপনি একটা লজিক্যাল এক্সপ্রেশনকে ইকুয়েশন আকারেও লিখতে পারেন, আবার ওটাকে ট্রি আকারেও ভাগ ভাগ করে দেখাতে পারেন। তো আমরা কিভাবে একটা লজিক্যাল এক্সপ্রেশন থেকে ট্রি রাখতে পারি সেটা এখন আমরা শিখব। ওকে, দেখেন ফার্স্ট স্টেপটা শুরু হইছে এখানে, শেষ হইছে এখানে। এটার জন্য একটা ব্র্যাকেট ইউজ করছে যেটা আননেসেসারি বাট করেছে, আর এটা শুরু এটা শেষ। সেকেন্ড ব্র্যাকেটের অবলিক হিসেবে এখানে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করে, আপনি এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে পারেন। ওকে, চিন্তা করবেন, চিন্তা করেন একটা জিনিস, কম্পিউটার সায়েন্সে ফার্স্ট ব্র্যাকেটের দেখেন প্রত্যেকটা ব্র্যাকেট আলাদা আলাদা মিনিং ক্যারি করে। আপনি এসপিএলই দেখে আসছেন, তাই না? আপনি ফার্স্ট ব্র্যাকেট দ্বারা প্যারেনথেসিস বোঝায়, সেকেন্ড ব্র্যাকেট দ্বারা স্কোপ বোঝায়, তাই না? সো ফ্যাক্টটা হলো এখানে যে এই কারণে আমরা ট্রাই করি যে একই রকম ইউজ করা, বড় ছোট করা ইউজ করা। আচ্ছা দেখি আমাদের এখন কি করতে হবে, এটাকে কিসে কনভার্ট করতে হবে সবাই বলেন? কিসে ট্রি? এক্সপ্রেশন ট্রি। ওকে, সবার আগে আপনাকে খেয়াল করতে হবে এর মধ্যমণিকে। বলেন এই পুরো এক্সপ্রেশনের মধ্যমণিকে, মানে মধ্য কি আছে? কে বলেন অ্যানসার বলেন, আমি একটু অ্যানসার দিব। আর কেউ? হ্যাঁ আপনি বলছেন, শুনছি আমি আরো সবার কথা বলতেছি। ইমপ্লিকেশন না, ইমপ্লাইজ চিহ্ন না, তার মানে কি এটাকে আবার অলওয়েজ যে রুটে বসাইতে হবে। রুট মানে তো বুঝেন মেইনে বসাইতে হবে। ওকে, এখন এটার থেকে আমরা শাখা প্রশাখা বের করব। চলেন আগে আমরা কোনটা ধরি? আগে আমরা কোনটা ধরবো? বাম সাইড ধরবো। ওকে, তারপর আমরা ডান সাইড করতে হবে। চিন্তা করেন এখন এই বাম সাইডের দিকে তাকান, এই বাম সাইড কি সিঙ্গেল আছে নাকি এটা একটা এক্সপ্রেশন? এটা একটা এক্সপ্রেশন না? এখন চিন্তা করেন এর আবার মধ্যমণিকে, যতগুলা মধ্যমণি আছে সেগুলা বসাই ফেলুন। এখন আপনি এখান থেকে আর এখান থেকে টানবেন, এটা কি হবে? নট নেগেশন অফ পি বা নট পি, আর এটা কি কিউ। ক্লিয়ার? ইজি না? এখন দেখেন এই পাশে চলে আসে,
এই পাশে কি পুরাটা কি একটা এক্সপ্রেশন না? এখন বলেন এই পুরাটার মধ্যমণি কি? and নাকি implies? and নাকি implies? গুড and তার মানে আমরা কি বসাবো এখানে and এখন আমরা কি আগে বামে যাই তারপর ডানে যাই বামে আবার দেখেন সে আবার সিঙ্গেল না সে দোগলা আছে তার মানে এখন এই এখানে আমরা কি করব এটার মধ্যমণি কে implies দিব তারপর এই দুটার এক্সপ্রেশন আলাদা আলাদা বসাই দেব আর and কি এই পাশে সে একলাই আছে তার মানে এটা কি হবে শেষ খুবই অনেক সুন্দর অনেক সুন্দর করেন দেখেন এটা চাইলে আপনি এখন উঠাইতে পারেন কারণ আমি কেন এটা উঠাইতে বলতেছি কারণ আপনাদের আমি বাসায় এগুলা করতে দিব ওকে একটু উঠান যারা যারা উঠান না এটা উঠান স্লাইডে থাকলে উঠান আমি দিয়ে দেবো আজকে কাল ক্লাস ছিল না দুইটা স্লাইড আমি একদিনে দিয়ে দেবো লেকচার 2 হ্যাঁ কি বললাম কালকেরটা এবং আজকেরটা দিয়ে দেব আজকে রাতের মধ্যে পেয়ে যাবো আমি টাইম পাই না আমার শেষ দিন হবে আর 15 এর কেমিস্ট্রি উঠেছেন আপনাদের বাসায় কাজ হলো ওই আগের 5টা ম্যাথ আর এখানে আগের 4টা আর এখানে 4টা ম্যাথ করে নিয়ে আসেন ওকে এন্ড আজকে আমি আপনাদের বলবো ওই 4টা আর এই 4টা আমাকে অ্যাজ আ নট অ্যাসাইনমেন্ট অ্যাজ আ এইচডব্লিউ হিসাবে পিডিএফ করে জমা দিন ওকে কেন বলছি এটা শুনেন এটা আপনাদের প্রেসার বাড়ানোর জন্য না আপনাদের প্রেসার কমানোর জন্য দেখেন এখন পর্যন্ত আমি কিছু বলছি এই হোমওয়ার্ক করে জমা দেন এটাতে কেন বললাম কারণ এটা ইম্পর্টেন্ট তাই না তার মানে আপনি যদি আমাকে পিডিএফটা জমা দেন হবে কি অবভিয়াসলি হাতেই তো করবেন তাহলে হবে কি আপনি আমাকে বলেন যে আপনি পরীক্ষার আগের দিন জাস্ট আমার চ্যাট বক্সে ঢুকেই আপনি পেয়ে যাবেন ইজন্ট ইট আর আমারও চেক করা হলো যে আপনাদের বলছে ইজি ওকে পিডিএফ করে কোথায় হ্যাঁ এক্সপ্রেশন হোয়াটসঅ্যাপে দিয়ে অথবা আমি একটা গুগল শীট দিব না ওইটাতে আপনি লিংক দিলে ওটা একটা করে ওকে তাহলে আবার ওটাও ঝামেলা আছে ওজনটা আবার হোয়াটসঅ্যাপে আচ্ছা আমি দেখি আমি কিছু একটা বলবো আমি নোটিশ দিয়ে দিব সমস্যা নাই আচ্ছা এইটা কি দেখছেন লজিক গেট সার্কিট ওকে এই সার্কিটগুলা এত সোজা এবং আপনি বলার মতো না আপনি এতক্ষণ যা পড়ছেন সেটাই ইমপ্লিকেশন এখানে ইমপ্লিকেশন কেন বলতেছে ইমপ্লিমেন্টেশন পড়াতে পড়াতে ইমপ্লিমেন্টেশন করবেন চলেন এই জিনিসটাকে আমরা একটু দেখি এটা কি এ থেকে বি গেছে তাই না এখন এটাকে কি করব আমি অঙ্কটা উঠাচ্ছি আমাকে হেল্প করেন কি অবস্থায় আছে এন্ড অবস্থায় আছে এন্ড অর তার আছে এন্ড কেটে বলছে ওকে তারপর হলো আচ্ছা তারপর আবারও এ বি দিছে যেটা আননেসেসারি ছিল শুনেন আপনারা এভাবেই যে আঁকতে হবে এমন না আপনারা ওই যে ছোটবেলায় এমনি আপনি করছেন না এটা বুঝতে পারছেন তাই না ওকে এখন দেখেন খেয়াল করেন আমি আপাতত এখানে যা আছে সেটাই করে আপনাদের স্বাধীনতা আছে বাট ভুল করা যাবে দেখেন এখানে এ আছে বি আর সি কি অবস্থায় আছে এন্ড অবস্থায় আছে এ আবার কি অবস্থায় আছে এন্ড অবস্থায় আছে এখন এন্ড আবার কি অবস্থায় আছে নট অবস্থায় আছে তারপর ওই অ্যানসারটা আর এইটা একসাথে এন্ড আছে তাই না তারপর আবার কি তোমার আচ্ছা ঠিক আছে এখন আপনাদের আমি কি বলবো পরীক্ষায় জানেন ফার্স্ট
সোজা কোশ্চেনটা হলো এই চিত্রটা ফুলফিল করে, মানে এই চিত্রটা লেভেল, মানে এই চিত্রটার নামকরণ করে। আর কিভাবে বলবো, এটা এখানে আসলে কি হয়ে যাবে, এই যে এইভাবে দিবে, আমরা পার্টটা না দিয়ে এক্সপ্রেশন, যেহেতু এটা ডিসক্রিট ম্যাথের এক্সপ্রেশনটা ইউজ করতে হবে। ওকে, এখন এই দিকে কি অবস্থা আছে, তাহলে এটা কি হবে, প্লাস কেন বলেন, কি চিহ্ন হবে, মানে উল্টা দিক। না স্যার আসলে আপনাদের পড়াইছি, আপনারা কি খাইতেছেন আপনি? আচ্ছা, এটা কি হবে বলেন, উল্টা বি নাকি ক্যাপ, সরি ভি নাকি আসবে, ক্লিয়ার? এখন কি এখানে চলে আসেন, এ এই বিসি তে চলে আসেন, বিসি কি অবস্থায় আছে, ক্লিয়ার? এই দুইটা আবার কি অবস্থায় আছে, হ্যাঁ ব্রেকেট দিলে হয়, বাট আমি আসলে ছোট জায়গা করে। এখন এটা আবার পুরোটা কি নেগেশন হয়ে যাবে না, জায়গা কম দিছে, এখান থেকে উঠে ওটাই নিচে লিখে এখান থেকে উঠা। এটা কি করছি আমি, এত ছোট কেন করব, নিচে লিখে দেন। আচ্ছা দাঁড়ান, ওইখানে না, ক্লিয়ার? এটুকু বুঝছেন? এখন এটা আবার কি অবস্থা আছে, এটার সাথে এন্ড অবস্থা আছে, তারপর আপনি কি দিবেন, এ বি, আর এটা এখানে কি হবে, উল্টা বি, তারপর এটা কি অবস্থা থাকবে, নেগেশন অফ এ বি সি, ক্লিয়ার? এখন এই পুরাটা আবার কি অবস্থায় থাকবে, অর অবস্থায়, তার মানে কি এই পুরাটা আবার একটা এক্সপ্রেশনে যাবে, পুরাটা গেল, আর এটা কি অবস্থায় আছে, অর, অর মানে কি স্যার ওর মানে রয়েছে এখন আপনাকে আমি কোশ্চেনটা করব, এইটাকে এখন আপনি কিসে কনভার্ট করেন, ট্রি তে কনভার্ট করেন। এখন কোশ্চেনের ধরন বুঝে গেছেন, কেন 10 মিনিট 10 মার্ক করে আপনি ফ্রিতে দিব। এখন শুনেন, আপনাদের আমি মাঝে মাঝে এমনও বলতে পারি, এই এক্সপ্রেশন থেকে এখন আপনি চিত্র আঁকতে পারবেন, আগের চিত্রটা একটু আচ্ছা সরি আগের চিত্রটা, এই এক্সপ্রেশন থেকে আপনি চিত্র আঁকতে পারবেন না, না না আপনি কেন আঁকতে পারবেন না, আপনি শুনেন, চিত্র বলতে কি নট লাইক ওই চিত্র, ট্রি না, আপনি এইটা আঁকতে পারবেন না, উল্টা এটা একটু কষ্ট হচ্ছে না 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 কেন, আপনি দেখেন সবার আগে আপনি চিন্তা করেন, আমি দেখেন ব্র্যাকেট ইউজ করছি, সবচেয়ে বড় ব্র্যাকেট, তার মানে কি তুলছেন ছবি, হাতায় উঠান উঠান, ছবি তোলা যাবে না, ছবি তোলা আমি বসছি একদম ব্লক করে রাখবো, এখন তুলেন, শুনেন খেয়াল করেন, আপনারা অলওয়েজ ব্র্যাকেটটা ফলো করবেন, দেখেন সবচেয়ে বড় ব্র্যাকেটটা এখানে আছে, তারপর এটার পর এটা, তার মানে আপনার বুঝতে হবে যে এইটা আগে আপনি পার্ট বাই পার্ট কাজ করবেন, তারপর আলাদা করে ডি কানেক্ট করবেন। দেখেন ব্র্যাকেটটা খুবই ইম্পর্টেন্ট, এই জন্যই আমি কিন্তু দেখেন আপনারা যখন অঙ্ক করবেন আপনারাও ছোট করে বড় করে ব্র্যাকেট দিবেন, দেখেন সবচেয়ে বড় ব্র্যাকেট কোনটা দিছেন, এটা দিছি না, আপনারা এই জিনিসটা মেইনটেইন করবেন, খুবই আস্তে ধীরে করবেন। দেখেন ডিসক্রিট ম্যাথটা অ্যানসার যদি পারেন পরীক্ষা দিতে বেশিক্ষণ লাগবে না, কিন্তু তাড়াহুড়ো করলে একদম নষ্ট হয়ে যাবে পরীক্ষা। আস্তে ধীরে করেন, ইনাফ টাইম থাকবে 1.5 ঘন্টা, আস্তে ধীরে করলে ইজিলি শেষ হয়ে যাবে, বুঝছেন তো? দেখেন যেহেতু দেখতেছেন এইটা একটা পার্ট, এইটা একটা পার্ট না, আর এটা আরেকটা পার্ট না, যেহেতু আমরা বাম থেকে কাজ শুরু করি তাহলে আমরা এটাকে আস্তে আস্তে ভাঙতে থাকবো। এই যে দেখেন ফার্স্টে কি দেওয়া, এ, এটা কি অর, নেগেশন অফ বি,
তাহলে আগে আমার কি করতে হবে এ বি আঁকতে হবে, তারপর নেগেশন করব, তারপর এটা কি করব অর করব, তারপর এখানে কি দেওয়া আছে এন্ড অবস্থায় আছে, তার মানে এন্ড কে এখন আমার তোয়াক্কা করার দরকার নেই, আমরা আগে কি করব এই কাজটা করে দেব, এই কাজটা করার পর তারপর আমরা এটাকে এন্ড করে দেব। যখন এইটার কাজ শেষ হবে তারপর কি করবে এই পাশে যদি অনেক বড় কিছু থাকে অনেক বড় কিছু করবে, যেহেতু এখানে সিঙ্গেল আছে সিঙ্গেল করে আপনি এটাকে অর করে দেবেন। কাহিনী কি বুঝছেন? এনিওয়ান না বুঝলে বলেন, আপনি কি বুঝছেন? শিওর? আপনার চেহারা দেখে স্যার আমার খুব কনফিউজ লাগতেছে। টিভির মাধ্যমে হ্যাঁ টিভিতে আকার সময় বলতে এই যে obviously ব্র্যাকেট যেহেতু এখানে তাই না, তার মানে রুট থেকে আপনি এখান থেকে টানতে থাকবেন, তার মানে এখানে ডি হবে আর এখানে মেল হবে। ক্লিয়ার হচ্ছেন? স্যার মাইক্রোফোন দিয়ে ভিডিওটা তুলে মাইক্রোফোনে লাগবে না, তার মাইক্রোফোন কোনটা এটা না? ঠিক আছে আমাদের ক্লাসে আছে। আচ্ছা এখানে একটা অ্যানসার দেওয়া আছে, এটা খুবই ছোট। ও আচ্ছা বাই দ্য ওয়ে আপনারা চাইলে এটাকে এভাবেও করতে পারেন, এভাবে করলে আপনারা এখান থেকে নট গেট আইকা দিলেন, তাহলে আপনার বারবার দেখেন এ বি নাও লাগছে না, যখনই আপনার এ লাগবে এখান থেকে টান দিয়ে জি স্যার এভাবে আপনার উইশ, কিন্তু ভুল যাতে না হয়, আমি কিন্তু বারবার ডিসক্লেমার দিয়েছি। ওকে যেভাবেই করেন ভুল যাতে না হয়। এখানে একটা এক্সপ্রেশন আছে, এটা বাসায় দেখে নেবেন। এখানে আরো একটা আছে, এখানে করতে কি আসলে ট্রাই করতে হলো আরো কয়েকটা জিনিস কি না না আগেটা এটা আলাদা দেখেন এক্সপ্রেশন থেকে কিভাবে ছবি আঁকবেন। দেখেন মধ্যমণি এটাকে দেখে কাজ সব করছে, দেখেন মধ্যমণি কি দাও এন্ড দাও, এন্ড হিসাবে তারপর এই পার্টটা আগে করছে এই পার্টটা আগে করছে। তার মানে স্যার এটাতে আমার দুইটা কোশ্চেন হতে হবে, একটা হচ্ছে Tree তৈরি করা, একটা হচ্ছে ট্রি। দুইটা না আরো অনেক হইতে পারে, তার অনেক আছে। আমরা কি চিত্র আঁকার সময় শুরু কি ডান দিক থেকে করবো নাকি বাম দিক থেকে করবো? আচ্ছা আপনি যেখান থেকে লেখা শুরু করেন ট্রাই করবেন ওই জিনিসটা করবেন, বাম থেকে লেখা শুরু করেন না, ট্রাই করবেন বাম থেকে। আগে ইনপুটগুলো লিখে নিয়ে তারপরে কাজ শুরু করবেন। ওইটাও করবেন, যদি ওইটা তখন প্যারা হবে না, যখন আপনি ইনপুট লিখবেন যেভাবে দিয়ে দিবেন, যদি চান এভাবেও দিতে পারেন, তারপর আপনি ডিসাইড করতে পারেন যে আপনি বাম থেকে করবেন না ডান থেকে করবেন। বাট আমি পার্সোনালি যে টেকনিকটা ইউজ করি আমি অলওয়েজ বাম সাইডেরটা আগে দেখি, যেহেতু আমরা বাম থেকে লিখি না, সো ওই জিনিসটা আগে ফোকাসে যাবে, তো ওখান থেকে শুরু করব। ক্লিয়ার? বাকিটা আপনি যেভাবেই করেন অ্যানসার দিন। ওকে আপনি যদি এটা আগে ধরেন কোনো সমস্যা নেই, এটা আগে সলভ করবেন, এটা যাবে উপরে তখন এটা যাবে নিচে, কিন্তু লজিক কি চেঞ্জ হবে না? এটাই। ওকে এখানে কি বলছে, এখানে এরকম অ্যানসার কোশ্চেন থাকে, ফাইন্ড দা লজিক্যাল স্টেজ। স্যার বললেন না যে এখান থেকে দুইটা কোশ্চেন আসতে পারে, না এই হলো 3 নাম্বার কোশ্চেন। দেখেন ফাইন্ড দা লজিক্যাল স্টেটমেন্ট ফ্রম দা ফলোইং প্রপোজিশনাল স্টেটমেন্ট। মানে কি আপনাকে সেন্টেন্স দেওয়া থাকবে, সেন্টেন্স থেকে আপনার প্রপোজিশনাল আপনার এক্সপ্রেশন বের করতে হবে, এক্সপ্রেশন থেকে আপনাকে ট্রি আর হলো লজিক গেট বের করতে হবে। এবং আমি যদি আরো পেঁচাই দিই সেখান থেকে আমি সত্যক সারণীয় বের করব, আরো পেছাবে মানে পেঁচালো না কোশ্চেন যদি বাড়াই দিই। এই ফর্মুলার ভিতরে আবার গেটগুলোও তো দিয়ে দেওয়া যাবে, যে গেটগুলো বের করে দাও, গেটটা হয়তো বলে সবই তো বলতেছে স্যার, খালি এগুলো বাদ দেবে, সবগুলো মিলে আমি আজকে এতদিন যা পড়েছি এটার আজকে সব ইমপ্লিমেন্টেশন দিই। আমি এই জন্যই বললাম যে আজকের এই স্লাইডটা অনেক ইম্পর্টেন্ট, ফার্স্টেই বলে দিচ্ছি। ওকে দেখেন এখানে আপনার ফার্স্টে কি করতে হবে, ইফ রাকিব ইটস রাইস দেন রহিম ইটস বার্গার, অর দেখেন এখানে পেস্টটা লাগবে, অর ইফ ইট ইজ রেইনিং দেন উই আর নট গোইং টু দা বাজার। তাহলে চলেন আমরা একটু শুরু করি, এটা আমার সাথে আমরা চলেন এটা আজকে একটু আমার সাথে সাথে একটু হেল্প করুন, শুরু করেন। দেখেন আমরা এখন এখানে কি বুঝতেছি, এখানে আমার এ বি দুইটা স্টেটমেন্ট আছে তাই না, কি আছে ইফ দেন, তার মানে এটা কি হবে আমার ইমপ্লিকেশন বা ইমপ্লাইজ চিহ্ন। রাকিব ইট রাইস, তাহলে রহিমও ইট কি করবে বার্গার, তাহলে রাকিবের ইট রাইস কে এ কে ধরলাম আর বি তে কি ধরলাম রহিমের বার্গার কে। আবার দেওয়া কি অর, অরে কি আসল বি নাকি নকল বি? আসল বি স্যার, আসল বি আর কেবল হ্যাঁ এখানে কি দেওয়া আবার
তার মানে এটাকে সি ধরবো, implies not D. We are not going to বাজার। আচ্ছা ঠিক আছে, এবার কি বুঝতে পারছেন? এখন আপনাকে আমি বলবো যে এটা সার্কিট আগে এটা ট্রি বের করো। এরপর যদি আরো বলি তাহলে এটা সত্যক সারণী বা ট্রুথ টেবিল বের করে শেষ। দেখেন শুনতে অনেক লাগে বাট স্টেপ বাই স্টেপ করছি, আপনি সবই পারতেছেন, খালি এখন সব পারা জিনিসগুলো একসাথে লাগাই দিতেছে। অসুবিধা? কুইজের জন্য এই স্লাইডটা অনেক ইম্পর্টেন্ট, আবারও বলে দিই। ওকে হ্যাঁ বলেন স্যার। ওকে হ্যাঁ, একে আমরা ধরছি কি রাকিব ভাত খায়। ওকে, বি কে ধরছি কি আই হেট দিস ফ্যাক্টর। সব জায়গায় রহিম লাগে কারণ রহিম আমার আব্বু। ওকে, সি তে কি ধরছি রেইনি। ডি তে কি ধরছি ডি তে ধরছি বাজার। খেয়াল করেন আপনি কিন্তু যখন ডি লিখবেন আপনি কিন্তু বলবেন পজিটিভটা, উই আর গোইং টু বাজার। এক্সপ্রেশন দেওয়ার টাইমে নট দিলে এটা কি হবে? উই আর নট গোইং টু বাজার। কাহিনী কি বুঝছেন? ডি ইজ ইকুয়াল টু কি লিখবেন? বাজার। গোইং টু বাজার। বাজার লাগবে। আচ্ছা গোইং টু বাজার লিখে তাহলে ওটা নট গোইং টু বের করবে। উল্টা 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 দূরে দূরে ঠিক আছে। ওকে, আপনার যদি ডি লেখেন তখন আপনি কি বলবেন? উই আর গোইং টু বাজার। কিন্তু আপনি যখন এক্সপ্রেশন দিবেন ওটা নট করে দিবেন। কাহিনী আছে, আপনি যদি এখানেই বলে দেন উই আর নট গোইং টু বাজার তাহলে এখানে নট দেওয়া লাগবে। তাহলে এখানে স্টেটমেন্ট কিন্তু এখানে একটু উল্টা পাল্টা হয়ে যাবে, কারণ নট আছে কিন্তু আপনি নট দেন না। ওটা কি আপনি এখানে বুঝাচ্ছেন ডি ইজ ইকুয়াল টু নট ডি, তাই না? সো আপনি ট্রাই করবেন যতটা সিম্পল রাখা যায়। ওকে, এটা বাসায় করবেন, ইজি। এখানেও একটা আছে, দেখেন এখানে বুঝেন নাকি? ইফ ইউ ওয়ার্ক ওভারটাইম দেন ইউ উইল বি পেইড টাইম এন্ড এ হাফ। এখানে কি দেখতেছেন? ইফ আর কি আছে? তার মানে প্রথম স্টেটমেন্টটা ইমপ্লাইজ করবে দ্বিতীয় স্টেটমেন্টটাকে, এ ইমপ্লাইজ বি এন্ড তার মানে কি নকল বি। ওকে, ইফ ডোনাল্ড ট্রাম্প উইন্স দ্য ইলেকশন, এটা কবে বানাইছে? হ্যাঁ হ্যাঁ আগের বার পড়াইছিল স্লাইড দেব না। সিক্স অফ কাপ যায়, then he will become the president of USA। আচ্ছা খেয়াল করেন, তার মানে এখানে একদম ইজি। এখানে কি সি implies D। দেখেন এখন আমি যদি পেঁচাই আবারও আসি, আপনাদের ডিসক্লেমার দিয়ে দিতেছি, কোশ্চেন যদি এরকম আসে আমার কোর্স দিতে পারবেন। শুনেন, স্টেটমেন্ট আমি ঠিকই দেব দুইটা, কিন্তু আমি কি স্টেটমেন্ট দুইটা দিলেও বাক্য এমন কিছু করতে পারি না যে এখানে এরকম জিনিসটা আসে, নেগেশন প্লাস হলো আপনার এরকম জিনিস চলে আসতে পারে না। দেখেন স্টেটমেন্ট দুইটা হইতে পারে না। আমি বললাম যে I will go to the class. If I will go to the class, student will learn discrete math. Or if I will not go to the class, এই যে দেখেন, then student will be not learning the key। দেখছেন স্টেটমেন্ট কিন্তু আমি চারটা দিলাম, স্টেটমেন্ট আমি দুইটাই দিচ্ছি। তার মানে আপনার মন মতো স্টেটমেন্ট মানে দিলেই হবে না। বুঝতে পারছেন কথাটা? আপনি পুরাটা আগে বাক্যটা করবেন, যদি দেখেন যে সেন্টেন্স একই আছে স্টেটমেন্ট বানাবেন না, পি কিউ এর মধ্যে সীমাবদ্ধ থাকবেন। যদি দেখেন যে ভিন্নধর্মী সেন্টেন্স চলে আসছে তখন আপনি কি করবেন? আরো স্টেটমেন্ট বানাবেন। ক্লিয়ার? ক্লিয়ার? যদি স্টেটমেন্ট বাড়ায় না কোনটা আমার বাক্যটার ক্ষেত্রে না প্রবলেম আছে, তখন তো করা যাবে না, তখন প্রবলেম আছে, কারণ এটা তো আলাদা স্টেটমেন্টই না। এটাকে আমি এক্সপ্রেশন দিয়ে চেঞ্জ করছি, এক্সপ্রেশন দিয়ে চেঞ্জ করা আর স্টেটমেন্ট চেঞ্জ করা এক। এবার বুঝছেন, বাক্য একই রকম থাকতে পারে। ওকে, এটা আসলে
এটা কি এটা 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 হলো আরো সোজা এটা দেখছেন আপনারা ছোটবেলায় দেখেন এটা হচ্ছে কি আপনাকে এই জিনিসটা প্রুফ করতে বলছে শব্দক সন্নিপাত মানে কি এইটার যে ভ্যালু আসবে এটারও একই ভ্যালু আসবে বুঝছেন তো জি স্যার জি কিন্তু এখানে একটা না ঠিক আছে ওকে দেখেন ওই যে একটা 0 একটা 1 মানে একটা t একটা f একটা t একটা f দুইটা t দুইটা f চারটা কেন হলো কারণ ইনপুট কয়টা 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার 2 মানে কি 4 চারটা ওকে এখন দেখেন এখানে আর কোনো কমপ্লেক্স ফরম্যাট আছে হ্যাঁ আছে নেগেশন অফ p তাহলে এটার জন্য আলাদা ঘর করে ফেলবে ওকে তাহলে কি করলাম p এর জায়গায় যদি t হয় f t f f t f t এখন কি করব এই যে এই আচ্ছা এরা আমরা চাই আপনারা চাইলে এটা আগে করতে পারেন নো ইস্যু ওকে আপনারা এটা আগে করতে পারেন এটা পরে করতে পারেন কিন্তু কথা হলো যত ঝামেলা আগে শেষ করবেন আপনি এইটা করার পর এইটা লাস্টে দিলে হবে না বুঝতে পারছেন যত ঝামেলা আগে শেষ করবেন তারপর আপনি যেটা প্রুফ করতে বলছে এটা যেকোনো একটা ধরুন এখানে কেন এটা ধরছে কারণ নগদে সে নেগেশন করছে এই কারণে সে যাতে এটা ইউজ করতে পারে এজন্য এটা দিয়ে দিয়েছে ওকে তাহলে দেখেন এটা কি অবস্থা আছে অর অবস্থা আছে না দেখেন এটার সাথে কিউ যাবে তার মানে কি দুইটা ইনপুটের মধ্যে যে কোনো একটা ইনপুট ট্রু হলে आंसर ট্রু আদারওয়াইজ কি ফলস তার মানে কি ট্রু দুইটাই ফলস তার মানে ফলস দুইটাই ট্রু ট্রু একটা ট্রু ট্রু ওকে এখন আবার কি p ইমপ্লাইজ q p ইমপ্লাইজ q কি pf ফরমেশন থাকলে এটা ফলস বাকি সব ট্রু দেখেন তার মানে কি দুইটা সত্য আসছে না তখন আপনি বলবেন এইটা প্রুফ ইজি না ইজি জিনিস কিন্তু কথা হলো অনেকগুলো ঠান্ডা মাথায় করলে অ্যানসার হয়ে যাবে এখান থেকে মিনিমাম দেখেন 20 মার্কের অ্যানসার করা এখান থেকে 10 থেকে 15 20 করা যাবে না আপনি আমি যদি চাই করা যাবে না 10 মার্ক তো শিওর করা যাবে 110% করা যাবে ওকে এটা আরেকটা এক্সপ্রেশন এটা আপনার বাসায় করবেন এখানে এই চ্যাপ্টারে প্র্যাকটিস আর প্র্যাকটিস ওকে বাসায় যেগুলো করতে বললেন এগুলো তো ভুলে গেলাম সিলেক্ট তো দেবেন কিন্তু ওইটাই যে করতে বলছে সবই করবেন সবই করবেন আমি তো করাই দিচ্ছি না সবই করবেন না ওই যে স্যার আপনি যে ওনারটা হ্যাঁ ওনারটা একটু ব্যয় আপনি দিও ওকে এখানে কি বলছে এটা একদম ইজি তো এটা দেখছেন ইফ ইউ ওয়ার্ক ওভারটাইম দেন ইউ উইল বি পেইড টাইম টু এক সেকেন্ড একটু এনাকে বুঝাই নেই স্যার একটু 2 মিনিট জাস্ট 2 মিনিট দেন দেখেন এইখানে দুইটা স্টেটমেন্ট আছে কি দ্বারা ইফ এলস ইফ দেন দ্বারা তার মানে কি ইমপ্লাইজ এটা আলাদা সেন্টেন্স এটা আলাদা সেন্টেন্স এবি রাখতে পারেন এন্ড চিহ্ন দিবেন এইটার সাথে এই সেন্টেন্সের কোনো মিল আছে তার মানে এটা আরেকটা স্টেটমেন্টে যাবে এখানেও ইফ এখানে সি দিবেন দেন আছে তার মানে ইমপ্লাইজ শেষ স্যার যে হাফ এন আওয়ারের আগে যে এন্ড আছে ওটার জন্য হাফ হাফ আপনি দেখলে বুঝতে পারবেন একটা স্টেটমেন্ট আস্তে একটা ব্র্যাকেট আপনি এটাকে একটা ব্র্যাকেট চিন্তা করেন আরেকটাকে ব্র্যাকেট চিন্তা করেন যে একলা করে যাবে সেটাই মধ্যবিন্দু ক্লিয়ার ওকে বুঝতে পারছেন কেউ আছেন কিছু বুঝেন নাই কেউ আছেন অল্প একটু বুঝেন নাই যদি কোনো কোশ্চেন থাকে আমাকে এখনই বলেন সবাই কি ক্লিয়ার জোরে বলেন ক্লিয়ার ওকে